এই তীব্র গরমে কিভাবে পাতলা এবং সুস্বাদু মাছের ঝোল খাওয়া যায় আজ তারই রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ রাখবো না, কারণ আমার হাতে সময় নেই। আপনারা যদি পারেন লবণ হলুদটা অন্ততপক্ষে আধ ঘন্টা আগে মেখে রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যায়। খুব সিম্পল একটা রান্না, কিন্তু এইভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারা যদি করেন, খেতে ভীষণই সুস্বাদু হবে এবং বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব, না হলে কিন্তু মাছ ভাজবার সময় কড়াইয়ে লেগে ধরতে পারে। আপনারা যদি মনে করেন তাহলে 1 চিমটি আটা বা ময়দা একটুখানি মাছের গায়ে ছড়িয়ে নিতে পারেন মাখবার সময়, তাহলে মাছটা ফুটে আসবার বা তেল ছিটকোবার কোনো কিছুরই ভয় থাকবে না। আর তেলের মধ্যে 1 চিমটি লবণ ফেলে দিয়ে তারপর মাছগুলো ছাড়লে দেখবেন তেল একদমই ছিটকোবে না। ভালো করে উল্টে পাল্টে লালচে কালার করে আমি সব মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এই গরমে শুকনো লঙ্কা খাওয়া একদমই উচিত নয়, তাই আমি চেষ্টা করি সব সময় কাঁচা লঙ্কাই রান্না করবার। কাঁচা লঙ্কার সাথে যে পাকা লঙ্কাগুলো আসে, সেই লঙ্কাগুলো বেটে দিলে খুব সুন্দর কালারও আসে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। মাছ ভাজবার সময় সব সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখবেন, তাহলে আস্তে আস্তে মাছটা ভাজা হবে। ভেতর অবধি মাছটা ভাজা হলে মাছটা ঝোলে দিলেও খেতে অনেক বেশি টেস্টি হয়। সব সময় মাছ ভাজার সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাছটা ভাজতে, তাহলে দেখবেন মাছের ভেতর অবধি ভাজা হবে। দেখুন আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি খুব সামান্য জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আপনারা যারা আলু খান না, তারা এখানে আলুর বদলে পটল বা ঝিঙ্গে ব্যবহার করতে পারেন। আবার কেউ চাইলে আলুর সাথে পটল বা ঝিঙ্গে ব্যবহার করতে পারেন। তবে আমি সবজি দিয়ে খুব একটা মাছের ঝোল করতে চাই না, কারণ সবজি দিলেই, অন্য যে কোনো সবজি দিলেই, মানে পটল ঝিঙ্গে এসব দিলেই না মাছের ঝোলের স্বাদটা একটু পেনসা ধরনের হয়ে যায়। তাই আমি এখানে শুধু আলু দিয়েই মাছের ঝোলটা করছি। সাথে এখানে একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। একটু 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে আলু আর টমেটোটা একটু জাস্ট নরম হয়ে যায়। তারপর এখানে আমি 7-8টা ওই পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কারই যে পাকা লঙ্কাগুলো হয় সেগুলো, আর 1 ইঞ্চির মতন আদা বেটে নিয়েছি। তার থেকে আমি এখানে 3 চামচ দিয়ে দেব, আর বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আবার পরে অন্য কিছু রান্নায় দেবো বলে। আমি একবারেই করে নিয়েছি মশলাটা, তো আমি সেখান থেকে 3 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর বেসিক কিছু মশলা দিলাম, যেমন লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। এই ব্যাস, এই মশলা দিয়েই এবার আমি এটাকে খুব সুন্দরভাবে মিনিট 2-3 কষিয়ে নেব। এই মাছের ঝোলে মশলার পরিমাণ কিন্তু খুবই কম হবে, কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। এই ছোট ছোট টিপসগুলো ঠিক আমি যেভাবে মশলাগুলো অ্যাড করলাম তখন সেইভাবে যদি মশলাগুলো অ্যাড করে সুন্দর করে মশলাগুলো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা পারফেক্টভাবে কষিয়ে তারপরে ঝোল রান্না করেন, দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়েছে এই মাছের ঝোলটা। তো আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আবারও 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। তাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর সাথে আমি 3-4টা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন যারা ঝাল একদমই কম খান। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের থেকেও কম একটুখানি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস, সব দিয়ে আবার একটুখানি কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি জল ব্যবহার করব। এখানে অবশ্যই ফুটনো জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এই ঝোলের টেস্ট উঠবে না। আমি জলটাকে আগেই ফুটিয়ে রেখেছিলাম। আর ঝোলটা আপনারা কতটা দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি ঝোলটা অনেক বেশি দিয়ে ফেলেন আর যদি মনে করেন যে ঝোলটা একদমই পাতলা হয়ে গেল, সেই সময় আপনারা খুব হাতে চিমটি দিয়ে তুলে একটুখানি ময়দা নিয়ে ঝোলের মধ্যে ভালো করে গুলে সেটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ঝোলটা
ঘন হয়ে গেছে, মানে ঝোলটার ব্যালেন্স ঠিকঠাক হয়েছে। আমার প্রয়োজন পড়েনি, কারণ আমি যা ঝোল দিয়েছি তাতে এরকম থিকনেসই ঠিক আছে। তো ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি সব মাছগুলো ছেড়ে দিয়ে আবার মিনিট 10 গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব সুন্দর করে ফোটাবো, কারণ ঝোল যত মাছে দিয়ে ফোটাবো তত মাছের স্বাদটা ঝোলে উঠবে এবং ঝোলটাও অনেক বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা, ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এই ঝোলটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা কারা এরকম পাতলা ঝোল গরমে রান্না করে খাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন। আর বন্ধুরা, নতুন হয়ে থাকলে আর আমার রান্নাটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই সবাই শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কি সুন্দর আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঝোলটাকে ঢেলে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোল দিয়ে গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে পাতলা পাতলা জিনিস খাবেন। তো টাটা, বাই বাই।